আজকে আমি চলে আসলাম হান্ডিকুড়ি রেস্টুরেন্টে। আর এই হান্ডিকুড়ি রেস্টুরেন্টের হায়দ্রাবাদি বিরিয়ানি বরিশালের অনেক মানুষের কাছেই খুবই পছন্দের একটা বিরিয়ানি। হান্ডিকুড়ি রেস্টুরেন্টের সৌন্দর্যের থেকেও হান্ডিকুড়াই এর রুফটপ কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তিব্র আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে রেস্টুরেন্টে যাচ্ছি ওইটা অনেকের কাছেই খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট, কারণ ওই রেস্টুরেন্টটা বরিশালের খুবই পুরাতন একটা রেস্টুরেন্ট। আমি হান্ডিকুড়াইতে যাওয়ার জন্য একবারে বিকেলে বের হয়েছি, কারণ হান্ডিকুড়াই রুফটপে বসে বিকেলটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। চলে আসলাম হান্ডিকুড়াই এর নিচতলায়। তবে গাইস, আপনারা চাইলে এইখান থেকে সিঁড়ি ইউজ করতে পারবেন, এমনকি লিফট ইউজ করেও আপনারা যেতে পারবেন। যেহেতু হান্ডিকুড়াই রেস্টুরেন্টটা 10 তলার উপরে, যার কারণে আমি লিফট ইউজ করছি। তবে হান্ডিকুড়াই রেস্টুরেন্টে যাওয়ার জন্য লিফটের জন্য কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তবে গাইস, আপনাদের যাদের হাঁটার অভ্যাস আছে তারা কিন্তু চাইলে লিফটে না উঠে হেঁটেও যেতে পারেন। ফাইনালি আমি চলে আসলাম হান্ডিকুড়ি রেস্টুরেন্টে। তবে হান্ডিকুড়ি রেস্টুরেন্টে না বসে আমি আগেই যাচ্ছি তাদের রুফটপে। রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, তবে রেস্টুরেন্টের থেকেও রুফটপটা কিন্তু আমার কাছে দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। তবে গাইস, এই হান্ডিকুড়িতে আমি এর আগেও আরো অনেকবার আসছি, তবে তখন কিন্তু কোনো ভিডিও করিনি। তবে আজকে আসার পর ভাবলাম যে গাইস, আপনাদের সাথে একটা ভিডিও করা যাক এই হান্ডিকুড়ি রেস্টুরেন্টের। আমি যেহেতু এইখানে একদম বিকেলবেলা চলে আসছি, যার কারণে এইখানে তেমন বেশি মানুষের ক্রাউড ছিল না, কারণ এইখানে মানুষের ক্রাউড একটু সন্ধ্যার পরে বেশি হয়। তবে গাইস, আপনারা চাইলে এইখানে কিন্তু বিভিন্ন ধরনের সেলিব্রেশনও করতে পারেন। এখন যেহেতু উইন্টার সিজন, যার কারণে এইখানে বাতাসের চাপ একটু বেশি, যার কারণে একটু ঠান্ডা অনুভব হচ্ছিল। হান্ডিকুড়াই রুফটপের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর, আর ছবি তোলার জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু প্লেস আছে তাদের। রুফটপের প্রত্যেকটা কণারই টপের ভিতরে ফুল গাছ আর ফল গাছ লাগানো, আর এইখান থেকে ফুল বা ফল ছাড়া কিন্তু সম্পূর্ণ নিষেধ। রুফটপে বিভিন্ন ধরনের গাছ থাকার কারণে কিন্তু দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। তবে গাইস, আপনারা চাইলে কিন্তু এইখানে রাতের বেলা ফিশ ফ্রাই করেও খেতে পারবেন। এইখানে কিন্তু তারও ব্যবস্থা আছে। যেহেতু এখন মানুষের ক্রাউড একটু কম, যার কারণে এই ঝর্ণাটা এখন মেবি অফ করে রাখা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য রুফটপের এক কর্নারে কিছু খেলনা রাখা হয়েছে। এই খেলনাগুলি দিয়ে কিন্তু বাচ্চারা এইখানে বসে খেলা করতে পারবে। তবে এই রুফটপে আসার পর আমার কাছে সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে রুফটপের উপরে বসে বরিশালটাকে কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায়। পাখির চোখে দেখা যায় বরিশাল সিটিটাকে, আর বরিশালের কীর্তনখোলা নদীও কিন্তু এইখান থেকে খুবই সুন্দরভাবেই দেখা যায়। আর এই জিনিসটাই কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এইখানে আসলে। তো গাইস, আমার রুফটপটা ঘোরা শেষ, এখন চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। আর গাইস, আপনার কাছে রুফটপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি রেস্টুরেন্টের কথা বলি, রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, প্রত্যেকটা জায়গায় ছিল ক্লিন। আর রেস্টুরেন্টটা ছিল কিন্তু অনেক বড়। রেস্টুরেন্টে বসার প্লেস গুলোও ছিল কিন্তু খুবই ইউনিক ইউনিক টাইপের। তারপর আমি ফুড আইটেম অর্ডার করে দিলাম, আর আমি অর্ডার করেছিলাম তাদের স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি আর হচ্ছে ফালুদা। অর্ডার করার 20 মিনিটের ভিতর কিন্তু তারা খাবার সার্ভ করে দিয়ে গেল। তাদের হায়দ্রাবাদি বিরিয়ানির উপরে কিন্তু ছোট্ট একটা পাতিল দিয়ে ঢাকা ছিল, আর পাতিলটা সরানোর সাথে সাথে কিন্তু ভিতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসলো। তাদের এই হায়দ্রাবাদির প্রাইস ছিল 300 টাকা। তবে 300 টাকার হিসেবে কোয়ান্টিটি ছিল একটু কম। একজনের জন্য এর কোয়ান্টিটি আমার কাছে মনে হয় না যে পারফেক্ট হবে। আমি যদি এই হায়দ্রাবাদের টেস্টের কথা বলি, তাহলে বলবো যে টেস্ট আগের থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। সাথে 2 পিস ছোট ছোট মাটন ছিল, তবে মাটনের সাইজ তাদের আরেকটু বড় করা উচিত ছিল। আগে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে ডিমের পরিমাণও ছিল অনেক বেশি, বাট এখন ডিমের পরিমাণও কিন্তু তারা কমিয়ে দিয়েছে। তো যাই হোক গাইস, তারপর আমি ট্রাই করলাম তাদের ফালুদা। তবে ফালুদার টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল। এই ফালুদার প্রাইস ছিল 200 টাকা। আর এই হান্ডিকুড়া রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে বরিশাল সদর রোড, হোটেল এরিনার 10 তলায়। গাইস, আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।